সুনামগঞ্জের হাওরে পুরো দমে চলছে ধান কাটা। এরই মধ্যে ৬৫ ভাগ ধান কাটা হয়ে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তবে এই মৌসুমে হঠাৎই বৃষ্টি শুরু হওয়ায় ধান শুকানো বা মাড়াইয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষকদের। বিস্তারিত জানতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছি প্রতিনিধি মেহেদি হাসানের সঙ্গে। মেহেদি, আচ্ছা, সুনামগঞ্জে যেহেতু হাওর অঞ্চল, প্রায় এইবার কিন্তু বোরো ধানের ব্যাপক চাষাবাদ হয়েছে এবং এই সুনামগঞ্জের কৃষকরা কিন্তু এই চাষাবাদ নিয়ে অনেকটাই খুশি। কিন্তু এই যে গত এক সপ্তাহ ধরে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে কিন্তু কৃষকরা অনেকটা শঙ্কিত। কারণ এই সময়ে যদি বৃষ্টিপাত হয় তাদের মূলত ধান শুকাতে অসুবিধা হয়। এবং যদি এই যে আপনি দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে আছি সুরমা নদীর পাড়ে। এই যে নদীর পানি যদি বৃদ্ধি পায়, যে হাওরের যে হাওর রক্ষক বাঁধগুলো আছে, সেই বাঁধগুলো ঝুঁকিতে আছে। তারা বলছেন যদি এইভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে এই তাদের ধান শুকাতে যেমন অসুবিধা হবে, তেমন এই বাকি যে ধানগুলো জমিতে রয়েছে সেই ধানগুলো কিন্তু অরক্ষিত থাকে এবং বাঁধ ভেঙে যে কোনো সময় বা এই ধানগুলো তলিয়ে যাওয়ার একটা শঙ্কা থাকে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। আপনাকে আরেকটি বিষয় বলি, যদি যে গত 18 তারিখে সুনামগঞ্জের জেলা প্রশাসন, কৃষি অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তাদের ছুটি কিন্তু ইতিমধ্যে বাতিল করা হয়েছে, যাতে দ্রুত সুনামগঞ্জের যে হাওর অঞ্চলের যে ধান আছে সেই ধানগুলো যাতে কৃষকরা উম, ঘরে তুলতে পারেন। এবং সুনামগঞ্জে প্রায় 237টি হাওর রয়েছে, যে হাওরে এই বছর প্রায় 2,23,000 হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়েছে। এবং এই 2,23,000 হেক্টর জমি থেকে প্রায় 14 লাখ মেট্রিক টন ধান উৎপাদন করা হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধারণা করছে। আমরা কথা বলেছিলাম সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি উপপরিচালক আছেন তার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু হাওরের 65 ভাগ ধান কিন্তু কর্তন করা হয়েছে। তারা বলছেন যদি বৃষ্টিপাত কমে যায় এবং আবহাওয়া ভালো থাকে তাহলে হয়তো আগামী 7 থেকে 10 দিনের মধ্যে হাওরের যে সব ধান আছে সেই ধান কৃষকের গলায় উঠবে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে ধানের সর্বশেষ তথ্য। তাসফিয়া।